আজকে দেখাবো ভেজিটেবল চপ। তার জন্য আগে একটু মশলা করে নিলাম, জিরে ধনে, জিরে একটু 1 চামচ, ধনে 2 চামচ, মৌরি, শুকনো লঙ্কা আর গোলমরিচও দিতে পারেন। তারপরে এটা একটু ভাজা হয়ে গেলে, রোস্ট হয়ে গেলে আমি এটাকে গুঁড়ো করে আলাদা করে রেখে দেব। দেখুন এখনও রোস্ট করছি, অত্যন্ত সুস্বাদু হয়। এর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিতে পারেন, এলাচ, লবঙ্গ, দারচিনি, আরও ভালো হবে। সমস্ত কিছু দিয়ে এটাকে রোস্ট করে তারপরে এটাকে ঠান্ডা হয়ে গুঁড়ো করে নেব। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে জিরে আর তেজপাতা, জিরে ফোড়ন দেব, আর আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আগে দিয়ে দিলাম। দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে নাড়াচাড়া করে এই ভেজিটেবল চপের যে ইয়েটা, বিট গাজর সেটা দিয়ে দিলাম। সেটা ম্যাশ করে রেখেছিলাম, কাঁচা অবস্থাতেই কুড়িয়ে রেখেছিলাম। সেইটাকে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে আলু সিদ্ধ দিয়ে দেবো। প্রথমে আদা কাঁচা লঙ্কা দিলাম, সেটাকে নেড়ে ছেড়ে ম্যাশ করা গাজর বিট দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ হওয়ার পরে এর মধ্যে আলু সিদ্ধটা দিয়ে দেব। দেখুন এটা হচ্ছে। নুন মিষ্টি নিজের স্বাদ মতো দেবেন, অ্যাকর্ডিং টু টেস্ট। তারপরে এর মধ্যে চিনি নুন দিয়ে দিলাম, অ্যাকর্ডিং টু টেস্ট দিয়ে দেবেন। এবার এটাকে শুকনো করে নেওয়ার, মানে ভেজে ভেজে শুকনো করে নেওয়ার পালা। আলু সিদ্ধটা দিয়ে দিলাম, আলু ম্যাশ করে দিয়ে দিলাম। এবার এটাকে একদম ড্রাই করে ফেলবো। ড্রাই করতে যেটুকু সময়, হলুদ দিয়ে দিলাম। এবার ড্রাই করতে যেটুকু সময় লাগবে সেই সময়টুকু আমরা অপেক্ষা করব। এর মধ্যে বলে নিই, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। একটু ময়দা ছিটিয়ে দেবেন, তাহলে দেখবেন আরও টাইট হয়ে যাবে। এরপরে এর মধ্যে বাদাম কুচি দিয়ে দেব, আর মশলাটা দিয়ে দিলাম, যেটা রোস্ট করে রেখেছিলাম, গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম। রোস্ট করা বাদাম দিয়ে দেবো, রোস্ট করা বাদাম মিশিয়ে দিলাম। ড্রাই হয়ে গেলে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে মোচার আকারে, আপনি গোলও করতে পারেন, ওভাল সাইজও করতে পারেন। ঠান্ডা হয়ে গেছে, এবার ঠান্ডা করে আমি এগুলোকে পাকিয়ে নেব। আর দুটো জায়গায় ময়দা নিয়েছি, একটা স্ল্যারি করার জন্যে, মানে ময়দাটাকে গুলে পাতলা করে নেওয়ার জন্য। এটা যেহেতু নিরামিষ, আপনারা এর মধ্যে ডিম দিতে পারেন, কিন্তু আমি দিইনি। যেহেতু নিরামিষ, আমি নিরামিষ পদ্ধতিতে এটা করেছি। আর যদি আমিষ পদ্ধতিতে করেন তাহলে এই ময়দার গোলার মধ্যে একটুখানি ডিম দিয়ে দেবেন। আর দেখুন এটাকে গড়ে নিচ্ছি। ময়দা ডাস্টের মধ্যে এটাকে
আগে আমার হয়ে যাবে এক্ষুনি সব কটা। একটা জনপ্রিয় চপ, কলকাতার একটা জনপ্রিয় চপ, অত্যন্ত সুস্বাদু হয় খেতে। ভাই এইভাবে করে দেখবেন, যথেষ্ট ভালো হয়। এবার আপনি এটাকে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব দিয়েও করতে পারেন। আমার কাছে বেশি বিস্কুটে করা ছিল না, আমি ব্রেড ক্রাম্ব করে নিয়েছিলাম। সেই ব্রেড ক্রাম্বই এটাকে করেছি। পরবর্তীতে যেটা বেঁচেছে তার মধ্যে আবার বিস্কুটে গুঁড়া দিয়ে দিয়েছি। প্রায় সব পাকানো হয়ে যাচ্ছে। আপনারা সাইজটা বাড়িতে করছেন তো নিজের ইচ্ছা মতো দেবেন, এটা তো দোকানের সাইজের নয়। এটা সবটাই হয়ে গেল। এবার আমি এটাকে ডবল কোটও করতে পারেন, সিঙ্গেল কোটও করতে পারেন। এটাকে ডবল কোট করে নিতে পারেন, সিঙ্গেল কোট আমি ডবল কোট করেছি। সিঙ্গেল কোটে অনেক সময় ভালো লাগে না, এই যে গুলিয়ে নিয়ে ওই যে ময়দার মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্পে দিয়ে দিয়েছি। ময়দার মধ্যে চুবিয়ে সব কটা চুবিয়ে রাখছি, তারপরে ওটাকে গোলার মধ্যে দেব, দিয়ে তারপরে ব্রেড ক্রাম্পে দিয়ে দেবো। এটাকে আপনি ডবলও করতে পারেন, কোনো অসুবিধা নেই। নিজের মতন করে করবেন, বাড়িতে করছেন, যেরকম খুশি সাইজ করতে পারেন, ছোট বড়। এবার এই যে গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্পে দিয়ে দিলাম। ওগুলো ব্রেড ক্রাম্পে দিয়ে ভেজে নেব। কিছু এইভাবে আপনি স্টোর করে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা হবে তখন। আমি প্রায়ই স্টোর করে রাখি, বিভিন্ন চপ আমি এইভাবে স্টোর করে রাখি। তারপরে একটু ফ্রিজে রেখে দেবেন, ওটা একদম মানে বসে যাবে। স্টোর করে রাখি, যখন খেতে ইচ্ছা করবে গরম গরম ভেজে খেয়ে নেবেন, তাহলেই তো হলো। আমরা সব স্টোর করে রাখি, মোমো টোমো সব কিছুই এরকম করে করে রেডি করে রাখি। যখন আত্মীয় স্বজন এলো তখন চট করে করে দিতে পারলাম, তাতেও কোনো অসুবিধা হয় না। এবার ভাজার পালা। কড়াতে তেল, কড়া গ্যাস জ্বালিয়ে তেল দিয়ে দিলাম। এটা আমি অবশ্য সর্ষার তেল দিয়ে ফেলেছি, কিন্তু আপনারা ভাজবেন এটা সাদা তেলে। দেখুন, আমি সাদা তেল সর্ষার তেলের সাথে মিশিয়ে দিয়েছি। গরম গরম খাবেন, খুব ভালো লাগবে। সসের সাথে খেতে পারেন, আমার বাড়িতে তৈরি সস, তাই দিয়েই খাই। পরে সসের রেসিপিটা কিভাবে করতে হয় দেখিয়ে দেব, অলরেডি করা হয়ে গেছে, দেখানো হয়নি।
একটা একটু কম ভাজা হয়েছিল বলে আবার দিয়ে দিলাম। চারিদিকে একটু সুন্দর করে ভেজে নিলে খুবই ভালো লাগে। এতক্ষণ আমার সাথে থাকার জন্যে আপনাদের অশেষ ধন্যবাদ। এবার সবটা তুলে নেব, তারপরে আমরা আপনারা আপনাদের ইচ্ছা মতো সস দিয়ে পরিবেশন করবেন। এটা বিকেলে, আমি আজকে অবশ্য এটা সকালেই খেয়ে নিচ্ছি, কারণ বিকেলে আমি থাকি না বাড়িতে। তাই সকালের টিফিন হিসাবেই খেয়ে নিচ্ছি, ব্রেকফাস্টেই খেয়ে নিচ্ছি। ভেজিটেবল বলে কোনো অসুবিধা নেই। গ্যাসটা নিভিয়ে দিলাম। আজ তাহলে আসি, পরবর্তীতে দেখাবে পরের এপিসোডে।